বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি মমতাজ বেগম। আজকে ফাগুনের শেষ দিন বা চৈত্র সংক্রান্তি বলতে পারেন। 1431 সাল শেষ হচ্ছে বাংলা। আগামীকাল থেকে বাংলা 1432 সাল শুরু হবে। তো সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। সকল দুঃখ, ক্লান্তি, গ্লানি, অপমান সব ভুলে সবাই সুখে শান্তিতে থাকবেন সেই কামনা করছি। তো ভালো থাকবেন সবাই। তো তার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমার বন্ধু ভাগ্য খুব একটা ভালো না। আমার ছোটোবেলা থেকেই বন্ধুর সংখ্যা খুব কম। আসলে তখন বুঝতাম না, তো যাকে তাকে বন্ধু বানিয়ে ফেলতাম। ফেসবুকও আমার বন্ধুভাগ্য খুব একটা ভালো না। আসলে আমার যার সাথে বন্ধুত্ব হয় পরবর্তীতে দেখা গেছে তার সাথে আমি বন্ধুত্ব রাখতে চাইলেও সে আসলে প্রতিনিয়ত আসলে আমাকে হিংসা করে যায়, ঈর্ষা করে যায়। যার জন্য এটা বুঝতে পারার পর আমি আর তার সাথে আর যোগাযোগ রাখি না। আমার অনেক অনলাইন বা অফলাইন ফেসবুক বন্ধু বলেন বা পরিচিত যারা আছেন, প্রায় সময় দেখি যে হিংসায় মজে থাকেন। এজন্য পরবর্তীতে আমি তাদেরকে বন্ধু তালিকা থেকে বাদ দিয়ে দিই বা অনেক সময় ঝুলিয়ে রাখি। এমন অনেকেই আছেন। তো হিংসাটা আসলে আমি মানুষ যে বন্ধুকে হিংসা করতে পারে, এটা আসলে অনেক দেরিতে শিখেছি যে হিংসা জিনিসটাই আমি আসলে আগে জানতাম না যে মানুষ কীভাবে হিংসা করে। সাধারণ কানে দুল পরা নিয়েও যে মানুষ হিংসা করতে পারে সেটাও আমি আসলে আজ থেকে প্রায় 24-25 বছর আগে বুঝতে পারছি। এর আগে আমি বুঝতামই না যে একটা কানের দুল পরলে একটা মেয়েকে সুন্দর লাগবে। এটা পরার পর বান্ধবী যখন বলে তুই এটা কেন পরছিস, তোকে তো ভালো মানে না, অথচ সেটা কিন্তু সে বলতো শুধুমাত্র হিংসার জন্যে। কাউকে কোনো একটা জিনিস পরলে ভালো লাগবে, সেটা পছন্দ হবে না, তখন বলতে হবে যে না তোকে ভালো লাগছে না, এই ড্রেসটা পরলে তোর ভালো লাগবে না। এগুলো যে হিংসার কাতারে পড়ে, এটা আমার আসলে বুঝতে অনেকটা সময় লেগেছে। পরবর্তীতে আমি বুঝতে পারছি। তো আর আমি ওই সব ব্যক্তিদের সাথেও সম্পর্ক রাখি না বা বন্ধুত্ব রাখি না যারা হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি মেম্বার নিয়ে কথা বলবে, বাজে কথা বলবে আমার সামনে। ফ্যামিলি মেম্বারদেরকে খারাপভাবে, অপমানজনকভাবে কথা বলে আমি তাদের সাথেও সম্পর্ক রাখি না। এটা আসলে আমার ছোটোবেলা থেকে অভ্যাস। আমার যদি কারোর সাথে মনোমালিন্য থাকে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যার সাথে আমার মনোমালিন্য তাকেও যদি কেউ অপমান করে কথা বলে, আমি কিন্তু ওই ব্যক্তিকে কখনো ছেড়ে কথা বলি না। এটা হচ্ছে আমার কী বলবো প্রতিবাদ করার একটা ভাষা। আমার যার সাথে মনোমালিন্য আছে সে যদি আমার শত্রুও হয়, মিত্রও হয়, তাকে কিন্তু কেউ অপমান করতে পারে না, অন্তত আমার সামনে। আমার ছোটোবেলা থেকে আমি এটা জন্মগতভাবে বলতে পারেন বা আল্লাহ প্রদত্ত বলতে পারেন, আমি সবসময় এই জিনিসটা করি। আমার সামনে আমি কাউকে অপমান হতে দেই না। সবসময় সে আমার পাড়া প্রতিবেশী হোক, আমার আপনজন হোক, অপরিচিতজন হোক এবং অপ্রিয়জন হোক, যেই হোক না কেন, আমি আমার সামনে কখনো কাউকে অপমানিত হতে দেই না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দোয়া করবেন অবশ্যই আমার জন্য।